নবী তুত পাহাড়ে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহর সাথে কথা বলা নবীদের যে মজেজা, নবীদের যে অলৌকিক যে ঘটনা বা যে ক্ষমতাটা ছিল সেটাকে বলা হয় মজেজা। তো নবীজির মুসা নবীর মজেজা ছিল সে আল্লাহর সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলতে পারত। তো নবীজি যখন মুসা নবী যখন যাচ্ছেন তখন একজন মুসল্লি মুসার কাছে জানাইছে যে মুসা আমাকে এত বেশি ধন সম্পদ দিচ্ছে যেটা আমি রাখতে পারি না বা রাখার মতো আমার জায়গা নেই, তুমি আল্লাহকে বলবা যাতে আমার এই ধন সম্পত্তিটা না দেয়। তো ঠিক আছে, মুসা নবী প্রতিদিনে আল্লাহর সাথে কথা বলে, সেভাবে যাচ্ছে। যাওয়ার পরে সামনে আরেক আরেকজন মুসলমান সে মুসা নবীর কাছে বলতেছে যে মুসা আমাকে খুব অর্থ কষ্টের মধ্যে আছি, আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমার দিন ভালো যাচ্ছে না, তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করে তো যে আমার কীভাবে এটা কি করা যায়, আমি কীভাবে করতে পারি। তো ঠিক সেইভাবে দুজন মুসল্লির কথা শুনে মুসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে আরজিটা জানাইছেন। জানানোর পরে আল্লাহ বলতেছে যে ব্যক্তি তোমাকে প্রথম বলছে যে তার ধন সম্পত্তি রাখার মতো জায়গা নাই, তার ধন সম্পত্তি যাতে আমি না দিই, তো সে আল্লাহ বলতেছে ওই ব্যক্তি এত বেশি শুকরিয়া আদায় করে আমি তাকে এই ধন সম্পত্তি না দিয়ে পারি না, যার জন্য তার ধন সম্পত্তি প্রতিনিয়ত বাড়তেছে। আর যে ব্যক্তি বলতেছে যে আমি অনেক সমস্যায় আছি, আসলে মূলত তার শুকরিয়া নেই, যার জন্য তার অর্থ সম্পদের প্রতি আমার পারে না, তার অর্থ সম্পত্তি কমতেছে, তার অভাবটা বাড়তেছে। তো এখন আমরা এই একটা সেটা শুনে আবার মুসানবী যখন আসতেছেন, তো প্রথমে ওই যার অর্থ সম্পদ অনেক বেশি তাকে সে জিজ্ঞেস করছে যে মুসা আমাকে বলো কি বলছে আল্লাহ। বলছে যে আপনি প্রচুর পরিমাণে আল্লাহর প্রত্যেকটা কর্মের, আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার শুকরিয়া থাকার কারণে আপনার অর্থ সম্পদ অনেক বাড়তেছে এবং বাড়বে। তাহলে এখন কি করা যায়? তো আপনি যদি সম্ভব হয় আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি আল্লাহর ইসের প্রতি আপনার অসন্তুষ্ট প্রকাশ করতে হবে। এইটা তো আমার পক্ষে সম্ভব না, আমি অবশ্যই আল্লাহর প্রত্যেকটা ইসের উপরে শুকরিয়া আদায় করব। আপনি যদি শুকরিয়া আদায় করতে থাকেন আপনার ধন সম্পদ বাড়তে থাকবে। আর যে ব্যক্তি বলল যে আমার অর্থ সম্পদ কম, তার সাথে দেখা হয়েছে, সে বলছে যে আপনাকে আল্লাহর প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার সন্তুষ্ট প্রকাশ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই আপনার অর্থ সম্পদ এবং আপনার কষ্টটা লাভব হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আমাদের সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। প্রত্যেক অবস্থায় যখন যেভাবে আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর কাছে যদি আমরা শুকরিয়া আদায় করি আমরা সর্বদা ভালো থাকবো।